হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে অনেকদিন পরে ভিডিও নিয়ে আসলাম। আসলে অনেকদিন ভিডিও করি না, আমি কবুতরের কাছেও আসি না। আজকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে বা কবুতরের কাছে আসার উদ্দেশ্য হচ্ছে আমার বহুদিনের একটা ইচ্ছা ছিল বা শখ ছিল এই গোল্ডেন রিং বা সোনার রিং চোখ হলুদ কবুতর কালেক্ট করার। আসলে সেই কবুতর জোড়া কালেক্ট করছি, এই জন্য আপনাদের মাঝে নিয়ে আসলাম। এই যে আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কবুতরটা, এটা হচ্ছে আমার সেই সোনার রিং চোখ হলুদ বা গোল্ডেন রিং চোখ হলুদ সেই কবুতর। আসলে এই কবুতর সম্পর্কে অনেকেই কম বেশি হয়তো বা জানে, অনেকেই এই কবুতর সম্পর্কে শুনেছে কম বেশি। আমার এই কবুতরটা অনেক দিনের ইচ্ছা ছিল কালেক্ট করার, কিন্তু প্রথম যে সময় এই কবুতরটা ভাইরাল হয় বা এই কবুতরগুলো নাম করে, তখন এই কবুতর কালেক্ট করার মতো আমার অ্যাবিলিটি ছিল না। পরে যখন ইচ্ছা হলো যে কালেক্ট করব, তখন এতটা দাম চাচ্ছিল বা এতটাই, তারপরেও অনেক কষ্টে কালেক্ট করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কবুতরটা কত সুন্দর। আসলে এই কবুতরগুলো সোনার রিং বলা হয় কেন সেটা আমি বুঝতে পারছি, কারণ হচ্ছে এই কবুতরগুলোর চোখটা বা হলুদ হলুদ যে চোখটা, এটা হচ্ছে সোনার যে কালার, কিছুটা ওরকম একটা হলুদ টাইপের, ওই সোনার রিংয়ের সোনার কালারের মতন, এই জন্য এরা সোনার রিং বলে হয়তো বা। আর এই কবুতরগুলো অতটা দম করার আরেকটা কারণ আমার মনে হয় যে এই কবুতরগুলার মানে পাক এবং লেজ অনেক বড়। আমাদের অন্য অন্য যে দেশি কবুতর বা পাকিস্তানি কবুতর, তার থেকে এই কবুতরগুলোর লেজটা অনেকটা বড় এবং পাকগুলো অনেক চওড়া এবং পাকগুলো অনেক সুন্দর। আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে যে কতটা গেটআপ ফুল এবং কতটা লেজ বড়। আর আসলে এই কবুতরগুলোর লেজ বড় হওয়ার কারণে যখন এই কবুতরগুলো আকাশে ওড়ে, তখন হচ্ছে লেজের উপর লেজটা ফুলায় ওড়ে সাধারণত, কারণ লেজ গোল হয়ে ওড়ে। এই কারণে হচ্ছে ওরা নিচের দিকে নামতে পারে না, এই জন্য এই কবুতরগুলো দম করে। এবার আমার এই যে যে স্ক্রিনে যে মদ্দাটা দেখতে পাচ্ছেন, এই মদ্দাটার একটা ভাইয়ের আপন ভাই, তার একটা বেবি গোল্ডেন পুরস্কার পাইছে। সেটা হচ্ছে 9 ঘন্টা অফিসিয়ালি রেজাল্ট করছে, 9 ঘন্টা কত মিনিট ভাই যার কাছে নিয়ে আসছেন সে ভাই বলছিল। এবং সেই যে বাচ্চাটা 9 ঘন্টা উঠছিল, সেই বাচ্চাটা আবার যখন 4 পাকে আসে, তখন হচ্ছে ওই কবুতরটা আবার টুর্নামেন্টে উড়ায়, কিন্তু তখন সেদিন হচ্ছে আলোর স্বল্পতার কারণে নামতে পারে নাই। বাট এই গোল্ডেন চোখ হলুদ কবুতর যারা পালছে তারা কম বেশি সবাই এই কবুতর সম্পর্কে জানে। আর আরেকটা কারণ, এই কবুতরটার বর্তমানে এই যে যে কবুতরটা দেখতে পাচ্ছেন এর যে বাপ, সেই বাপটা হচ্ছে রিজেক্ট হয়ে গেছে, যে কারণে হচ্ছে এই কবুতরগুলো আর বেশি ছড়ায় নাই, যা আছে অল্প সংখ্যক লোকের কাছে আছে। এবং এই কবুতরগুলো আসলে অনেক ভালো মানে কবুতর, যে কারণে এই কবুতরগুলো অনেক নাম করছে। এখন আশা করি, দেখি আমি নিয়ে আসছি অবশ্যই ভালো কিছু করব, সেরকম আশা নিয়ে নিয়ে আসছি। এবং এই কবুতরগুলোর ভিতরে অনেকটা বাজি আছে, সেটাও আমি শুনছি যে অনেক ভালো বাজি করে এবং ফ্লাই করে। আর এই যে ওই স্ক্রিনে যে বাচ্চাগুলো দেখতে পারতেছেন, এগুলো বাচ্চা তুলার বাচ্চা আর বেনারসের বাচ্চা। এই বাচ্চা হচ্ছে বগুড়ার এক ভাই, ছোট ভাই আমার, সে তারে দিতে হবে। সে চাইছিল অনেকদিন ধরে, কিন্তু পাঠাবো পাঠাবো করে পাঠাতে পারতেছি না, আমার সময়ের অভাবে এবং শরীরটা খারাপ কারণে। অনেক আসলে মন মানসিকতা ভালো না থাকলে অনেক কিছু করা সম্ভব না, কিছু হয় না। আমার হচ্ছে সেই অবস্থা হয়েছে, তো কোনো ব্যাপার না, আস্তে আস্তে আবার ভিডিও করবো, হয়তো বা আপনাদের সামনে আবার ভিডিও নিয়ে আসবো, ভিডিও করার চেষ্টা করবো। এই যে কবুতর খাবার দিলাম, খাবার খাচ্ছে। এই যে যে কবুতরগুলা আপনারা দেখতেছেন যে খাচ্ছে, এই যে আমার বেশি বিশেষ করে যে আমার চট কবুতর, এগুলো আমার সব থেকে পছন্দের কবুতর। আর যে যে মদটা ডাকতেছে যে আলাদা, এটা হচ্ছে আমার বেনারস কবুতর। ওটা আমার ভাইপোর কাছে ছিল, ভাইপো দিয়ে গেছে সেটটা। ওর খেঁচায় জায়গা নেই নাকি, ও একটা নতুন সেট নিয়ে যাবে এখান থেকে, সেই জন্য ওটা দিয়ে গেছে যে তুমি পালো, অনেকদিন পালো না। আর আমি বলছিলাম যে বেনারস সেটটা দিস কেন, আমার অনেকদিন আমার কাছে নাই, সেই জন্য দিয়ে গেছে। এই যে আমার নতুন একটা নবীন নর, এটা এই সম্ভবত নবীন নটটার একটা মাদি আচ্ছা ভাইপো নিয়ে যাবে, সেই জন্য এটা দিয়ে গেছে হয়তো বা। আমি মানে নিজেও জানি না কখন দিয়ে গেছে বা কি বৃত্তান্ত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ও আর একটা কথা, যারা ভিডিওটা দেখতেছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর যদি না ইচ্ছা না হয় করার দরকার নাই, বাট যদি মন চায় তো করে যায় না, আপনাদের সেটা বলবো। এই যে আমার একটা খোপের বাচ্চা, গোলালাল বাচ্চা এটা। আর এই যে সাইজের যে কবুতরগুলো, এটা মহীশূরের মধ্যে আছে, নর আছে। এটা হচ্ছে ভাইপোর ওখানে পাঠাই দেবো। মায়াটা অসুস্থতার কারণে মদ্দাটা আমার এখানে দিয়ে গেছিলো হয়তো বা, আমিও দেখতেছি যে এটা দিয়ে গেছে। পরে শুনলাম যে মদ্দাটা এখানে দিয়ে গেছিস কেন, তো বললো যে মাদিটা অসুস্থ, এই জন্য মদ্দাটা ছুটে রাখছি, তোমার এখানে কদিন থাকুক, মাদিটা সুস্থ হইলে নিয়ে যাবানি। সবাই আশা করি কবুতরগুলোর দিকে খেয়াল রাখতেছেন। আর বর্তমানে ওয়েদার চেঞ্জ হচ্ছে, এই কারণে কবুতর অনেকটা অসুস্থ হয়। সবাই একটু নিজেদের কবুতরের দিকে খেয়াল রাখবেন এবং কৃমির ডোজটা করাইলে মানে বেশি ভালো হয়। আমি আসলে কৃমির ডোজটা করাইনি,
করা হয়েছে আমার ভাইপো আমি জানিও না, কারণ অনেকদিন পরে কবুতরের কাছে আসা। এই তারপর আসার উদ্দেশ্য হচ্ছে গোল্ডেন রিং কবুতরটা আসছে, এই জন্য দেখতে আসলাম যে কী অবস্থা কী বৃত্তান্ত। কারণ আমি যেখান থেকে নিয়ে আসছিলাম, আমি প্রথমে ওইখান থেকে মানে কেনার আগে দেখে দেখে আসছিলাম, বাট পরে আর যাই নাই, আমার ভাইপো যাই নিয়ে আসছিল, এই জন্য আর কি দেখা যে কেমন কি হয়েছে না হয়েছে। এই যে মহীশূরের বাচ্চারা খুব ভালো হয়, মহীশূর কবুতরগুলো আসলে অনেক ভালো বাজি করে এবং ভালো ফ্লাই করে। অনেকের আবার পছন্দ হয় না ডিসকালারের জন্য, আমারও অতটা পছন্দ না, যে সত্যি কথা যে কালারটার জন্য আমারও পছন্দ হয় না। বাট কবুতর আসলে বাজি করলে বা উঠলে আমার ভালো লাগে। আর মহীশূর কবুতরগুলো লেজ ফুলায় সুন্দর বাজি করে, যে কারণে বাচ্চাগুলো উড়াইতে ভালোই লাগে। বাট আমার ওই এতগুলো সুন্দর সাদা কালারের মধ্যে ডিসকালার কবুতর দেখতে কেমন লাগে, এই জন্য আমি ওটা রাখি না। আর এই সাইজে যে বাচ্চাগুলো দেখতেছেন, এগুলো সম্ভবত গলারের বাচ্চা। এগুলোর বাচ্চা খুব ভালো হয় এবং ভালো ফ্লাই করে, লেস ফ্লাই করে। আমার একটা ভিডিও দেখলাম, আমার ভাইবো ছাড়ছিল যে বাচ্চা উড়াইছে আর নামি নাই, মানে প্রথম দিনে ছাড়লে ওরা প্রথম দিনে টিপে চলে যায়, এই হচ্ছে ওদের বড় সমস্যা। যে প্রথম দিনে ছাড়লে এমনি উপরের দিকে চলে যায়, ওদের নামতে গেলে ঝামেলা করে ফেলায়। যারা ভিডিওটা দেখতেছেন তাদের কাছে রিকোয়েস্ট করবো কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক করে কমেন্ট করে দিয়ে যান। এখানে চট মায়া আছে আমার, এই যে চট নর, আবার ডিম পারবে, বাচ্চা আছে কোলে, আবার খুব দ্রুত ডিম পারবে, হয়তো বা 2 একের মধ্যে। তারপর আছে মাদিরা। আর কবুতর ছেড়ে পারলে কবুতরগুলো একটু সুস্থ থাকে, এই জন্য আমি আমার খাঁচাই ভালো লাগে না। বাট ওই নতুন চোখগুলো তো নিয়ে আসছি, ওটা একটু খাঁচাই রাখছি, কারণ হচ্ছে বাইরে থেকে নিয়ে আসছি, ওইখানে কি পরিবেশ ছিল না ছিল, ওই জন্য কিছুদিন একটু আলাদা রাখবো ভাবছি, যে আলাদা থাকুক, পরে একটু ডিম পাড়ার মতো হইলে তো আমার খোপে দিয়ে দেবো, সেজন্য আর কি ওইখানে রাখা। এই বাচ্চাটার অবস্থা তো দেখছি বরং কাহিল, তো ঠোঁটে যে অবস্থা, ওর মশাই কামড়ার যে অবস্থা করছে, বাচ্চার সম্ভাবনা খুবই কম, যে ওই দিয়ে খাওয়ার মতো নাই। বাট ওই কবুতরটা মানে খুব একটা ভালো কবুতরের বাচ্চা। আমার চটমাদিটার চোখটা দেখেন, জলে আগুন জ্বলার মতো, মানে ক্যামেরার যে এত সুন্দর ফোটে, আসলে মাদিগুলোর চোখ হচ্ছে পাথরের চোখ, এই জন্য সাদা হয় আর ভিতরে ফাটা, দেখতে সুন্দর লাগে। মাদিগুলো হচ্ছে চিকন জেনারেশন, মানে মরুম চয়ন ভাইয়ের যে চিকন জেনারেশন, ওই জেনারেশনের কবুতর, এই জন্য এগুলো চোখগুলো অনেক অসাধারণ চোখ আসে। মানে আসলে ক্যামেরা কতটুকু দেখা যায় জানি না, বাট হাতে নিয়ে যে কোনো একটা কবুতর বা হাতে নিয়ে চোখটা দেখলে ওর চোখের প্রেমে পড়ে যাওয়ার মতো অবস্থা, আসলে অনেক সুন্দর।